হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's ব্লগ। আজকে হবে ফ্রাইড চিকেন ঝোল। ফ্রাইড চিকেন ঝোল করতে গেলে প্রথমে 4 চামচ তেল দিতে হবে। তারপরে এই চিকেনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে, যেভাবে মাছের ঝোল করে সেরকম করে করবো। চিকেনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে 2 চামচ দই, 1 চামচ, 2 চামচ দই। এই দইটার মধ্যে এই হলুদ 1 চামচ, জিরে কোরিয়েন্ডার 1 চামচ, কিউমিন পাউডার 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো একটু কম 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 2 চামচ। একটু বেশি করে দিচ্ছি কারণ কালারটা একটু রেড কালার চাই, মাংসের ঝোলের কালারটা একটু রেড কালার চাই। হয়ে গেল। এবার এটাকে গরম জল দিয়ে ইচ্ছা করে এটাকে নেড়ে দেবো। গরম জল একটু জল দিয়ে গুলে নিলাম, ঠিক আছে। দই দিয়ে এই মশলাগুলোকে, দেখা যাচ্ছে তো, রেডি হলো। এইটা 400 গ্রাম চিকেনের সঙ্গে পেঁয়াজ কষে তার মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ কষার আগে গরম মশলাগুলো দেবো গরম তেলে, তারপরে চিকেনটাকে প্রথমে ভেজে নেব, ভেজে তুলে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে। চামচটা লক্ষ্য করো, ডেটটা কতটা আছে। ছোটো চামচের হাফ চামচ মতো আছে, এই চামচটা করেই আমি নিচ্ছি। 1/4 টিস্পুন লেখা আছে, 1.25 ml, এটা 1/4 টিস্পুন। এটা দিয়ে দিয়েছি সব মশলা। তোমার গরম মশলা, গোটা গরম মশলাগুলো রাখা আছে, 2 শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, এটার ফোড়ন হবে। হচ্ছে রসুন বাটাটাকে আলাদা করে বেটেছি। চার চামচ সর্ষের তেল দিলাম। আলু, এটার উপরে আপাতত রেখে দিই। ভেজে নেব। ফ্রাই করে নিচ্ছি, নুন হলুদ মাখানো আছে, আর একটু সর্ষের তেল দিয়েছি।
কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম আর একটু ধনে পাতা দেওয়া আছে। ভালো করেছিলাম লেবুটা ভেতরে ভালো করে কষে নিয়ে তারপরে এর মধ্যে এটা আছে দইয়ের ভেতরে জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে কষে তার মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, অল্প ক্যাপসিকাম আর ধনে পাতা পেস্ট করা আছে, একটা গোটা টমেটো মিডিয়াম সাইজ, দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা পেস্ট করা আছে। এটাকে ভালো করে কষিয়ে এবার নুন আর চিনি দিতে হবে। 1 চামচ নুন দিলাম, পরিমাণ মতো নুন, লেডিকেনির রস আছে, এই রসটা দিয়ে লেডিকেনির রস, চিনির জায়গায় লেডিকেনির রস দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে রস দিচ্ছি। কষা হয়ে যাচ্ছে এবং আলু আর মাংসগুলো মিনিটের জন্য চাপা। হ্যাঁ, হয়ে গেছে, বাটিটাও হয়ে গেছে। দই মশলা বাটি দেওয়ার জলটা দিয়ে দিলাম। মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। আবার 10 মিনিট পরে আসছি। 10 মিনিট পরে এলাম, কি হয়েছে দেখো। 10 মিনিট বয়েল করতে হবে, তাহলে ফ্রাইড চিকেন কারি মাছের মতো করে মাংসকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেও মাংসের ঝোল করা যায়।